থেকে। ভারতবর্ষের 18তম লোকসভা নির্বাচনের দিন ঘোষণার সময় দুর্নীতি মুক্ত ভোট গ্রহণ প্রক্রিয়ার দিকে কড়া নজর রাখবেন বলে নির্বাচন কমিশনার জানিয়েছিলেন। কারণ আর্থিক প্রতিপত্তি থাকা দলগুলি নিজেদের ক্ষমতার অপব্যবহার করে ভোটারদের প্রভাবিত করে। এবার লোকসভা নির্বাচনের আগে মোট 4,650 কোটি টাকা বেশি এখনো পর্যন্ত বাজেয়াপ্ত করা হয়েছে। এর আগে 2019 সালে লোকসভা নির্বাচনের আগে বাজেয়াপ্ত হয়েছিল 3,475 কোটি টাকা, যার বিশাল অঙ্কের মধ্যে 75% মাদক বা নেশাদ্রব্য। আগামী 19 এপ্রিল থেকে শুরু লোকসভা নির্বাচন, আর তার আগে নির্বাচনী প্রচারে ব্যস্ত রাজনৈতিক নেতা মন্ত্রীরা। গত শনিবার বিজয়ওয়াড়াতে বাসে করে রোড শো করছিল জগনমোহন রেড্ডি। সেই সময় ভিড়ের মধ্য থেকে কেউ বা কারা অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীকে লক্ষ্য করে পাথর ছুড়ে কপালের বাম দিকে আঘাত পান মুখ্যমন্ত্রী। বাসের মধ্যেই প্রাথমিক চিকিৎসা করে ফের রোড শো শুরু করে। এই ঘটনায় অভিযুক্তকে চিহ্নিত করতে পারলে 2 লক্ষ পর্যন্ত টাকার পুরস্কার ঘোষণা করেছে অন্ধ্রপ্রদেশ পুলিশ। হাতে মাত্র আর কয়েকটা দিন বাকি লোকসভা নির্বাচন শুরু। পুরোদমে চলছে নির্বাচনী প্রচার। কার মাথায় যাবে সেরার মুকুট, শেষ হাসিটা হাসবে কে, তার উত্তর শুধু সময়ের অপেক্ষা। চারিদিকে নানান সমীক্ষা চলছে। কেউ বলছে ইন্ডিয়া জোট জিতবে, কেউ বলছে গেরুয়া শিবির। তবে সম্প্রতি এক সমীক্ষায় ধরা পড়েছে 64% মানুষ নরেন্দ্র মোদীকে ভোট দেবে। দেশের মোট 11টি ভাষায় এই সমীক্ষা করা হয়েছিল। সেখানে রাহুল গান্ধীর পক্ষে মাত্র 21.8%, বাদবাকি 63% মানুষ বিশ্বাস করে এনডিএ তথা বিজেপি ফের সরকার করবে। টেলিগ্রাম অ্যাপে আইএস জঙ্গি সংগঠনের গ্রুপে পশ্চিমবঙ্গের 7 যুবক। এই গ্রুপটির অ্যাডমিন ছিল বেঙ্গালুরু রামেশ্বরম ক্যাফের বিস্ফোরণের মূল চক্রী তোহা। গোয়েন্দা সূত্রে খবর, নিজেদের মধ্যে যোগাযোগ রাখতে গ্রুপ তৈরি করেছিল আইএস জঙ্গিরা। যারা এই গ্রুপে আছে বেশিরভাগই ইঞ্জিনিয়ারিং এর ছাত্র কিংবা কেউ চাকরি করছে। ওই গ্রুপে মোট 7 জন পশ্চিমবঙ্গের, তারা কলকাতারও বাসিন্দা হতে পারে। ইন্ডিয়া জোটের প্রচার করতে রাজ্যে আসছেন প্রিয়াঙ্কা গান্ধী। এক বিশাল পদযাত্রা হতে চলেছে রাজ্যে। সেই পদযাত্রায় পা মেলাবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, কৃষক নেতা পবিত্র কর সহ অন্যান্য নেতৃত্বরা। রাজ্যের বাম এবং কংগ্রেস একই জায়গায় মিলেঝুলি প্রচারে বাম নেতৃত্বরাও উপস্থিত থাকবে বলেই সূত্রের খবর। এখন এই পর্যন্তই, ফিরে আসছি পরবর্তী খবর নিয়ে।